প্রথমে এক্সপেরিমেন্টটা চেক করার জন্য চেক করতে হবে যে আমার ফার্স্ট অফ অল যে ওয়্যারটা ঠিক আছে কিনা। তো এই ওয়্যারটা কিভাবে ঠিক করা যায় সেটা হচ্ছে আমি দেখবো। তো আমি হচ্ছে পাওয়ার দিলাম। তো ওয়্যার চেক করার ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে আমি মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি। মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি। আরেকটা হচ্ছে যে আমার এখান থেকে ডিরেক্টলি চেক করতে পারি। তো কিভাবে চেক করব দেখাই। তো এখানে হচ্ছে যে আমার ৫ ভোল্ট সোর্স আছে। তো সোর্স হচ্ছে একটা তার দিব আর পাশাপাশি যে আমার আউটপুট আছে, আউটপুট একটা তার দিব। যখন দিচ্ছি এখানে একটা এই জিনিসটা শর্ট সার্কিটের হয়ে ৫ ভোল্ট থেকে ডিরেক্টলি আউটপুটটা পাচ্ছি। তার মানে হচ্ছে আমার এই ওয়্যারটা ঠিক আছে। তার মানে আমি যে এক্সপেরিমেন্ট গুলা করব সব এক্সপেরিমেন্টের জন্য আমি প্রত্যেকটা তার এভাবে একটা করে চেক করে নিব যে আমার যে এক্সপেরিমেন্টের তারগুলো ঠিক আছে কিনা। এখন আমরা হচ্ছে আরেকটা ওয়ে আছে তারটা দেখার। সো এটা হচ্ছে মাল্টিমিটার। এখানে হচ্ছে আমরা রেজিস্টার চেক করতে পারি। এই যে কারেন্টটা যেদিকে থাকবে সেদিক থেকে হচ্ছে মেজার হচ্ছে। তো এটাকে আমি জাস্ট ইয়াতে নিয়ে আসলাম। রেজিস্ট্যান্স এর দিকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এই তার এখানে লাগাবো। আরেকটা হচ্ছে সেই ওই মাথাটা আমি এখানে লাগাবো। অ্যান্ড দেন দেখব যে আসলে এখানের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে কিনা। যদি প্রবাহিত হয় তাহলে হচ্ছে আমার একটা বিক্ষেপ পাওয়া যায়। তার মানে তারটা ঠিক আছে। তো এখন দেখতে হবে যে আমার বোর্ডটা কি ভালো কিনা। সো ব্রেডবোর্ডটা তো সমস্যা থাকতে পারে যার কারণে আমাদের এক্সপেরিমেন্ট গুলো মিলবে না। তো জিনিসটা যদি দেখায় কিভাবে? তো ব্রেডবোর্ডে আমি পাওয়ার আপ করব। ব্রেডবোর্ড জিনিসটা নিয়ে একটু বলি, একটু কাম ক্লোজার। তো এখানে যে এই যে এক দেখতে পাচ্ছি, এই যে এইখান পর্যন্ত এই জিনিসটা, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে একটা লাইন, এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন, এটা থেকে এটার মধ্যে কোনো কানেকশন নাই। এখান থেকে এখান পর্যন্ত একটা লাইন, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা লাইন। তো এইভাবে এখানে নাম্বার দেয়া আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ২৮ পর্যন্ত নাম্বার দেয়া আছে। তো এইগুলো হচ্ছে পাশাপাশি হচ্ছে গিয়ে লাইন। পাশাপাশি হচ্ছে গিয়ে সেম লাইন। অর্থাৎ আমি যদি এখানে একটা তার দেই, এখানে একটা তার দিয়ে সাপোজ আমি হচ্ছে এখানে ৫ ভোল্ট দিলাম। 5 ভোল্টের সাথে কানেকশন লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে আরেকটা তার দিয়ে এখন আমি হচ্ছে আউটপুট দেখতে চাচ্ছি। তো যখন আমি এখানে কানেকশনটা লাগালাম দেখা যাচ্ছে যে আমার বাতিটা হচ্ছে জ্বলছে। তার মানে এই যে কানেকশনটা হচ্ছে, এই কানেকশনটা হচ্ছে সঠিকভাবে আসছে। তো ব্রেডবোর্ডে এবার কিভাবে চেক করব? প্রত্যেকটা পিন এই যে এখানে আমি কয়েকটা চেক করব। এখান থেকে আমি কয়েকটা চেক করব যে এই ব্রেডবোর্ডে কানেকশনটা কি পাচ্ছি কিনা। চেক করলাম, হ্যাঁ ব্রেডবোর্ডটা আসছে। এরপরে আমি চেক করতে যাচ্ছি যে এই ব্রেডবোর্ডের এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানেও ঠিক আছে। তো এভাবে হচ্ছে গিয়ে আমরা ব্রেডবোর্ডটা চেক করব যে ব্রেডবোর্ডের পাওয়ার কানেকশনটা, সে পাওয়ার কানেকশনটা ঠিক আছে কিনা। তো এভাবে হচ্ছে গিয়ে ব্রেডবোর্ডে দেখব। এটা হচ্ছে গিয়ে পাশাপাশি লাইন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো কাজ করছে। এটা তো হচ্ছে পাশাপাশি লাইন। তো যেগুলো আমাদের লাগবে ওগুলো হচ্ছে আমরা একটু চেক করে নিব যাতে আমাদের সমস্যাটা না হয়। কোনো একটা থেকে আরেকটা দেখি যে কানেকশন পাচ্ছে না তখন আমরা হচ্ছে আমাদের এই যে ব্রেডবোর্ডটা হচ্ছে চেঞ্জ করে নিব। যেকোনো গেটের ক্ষেত্রে টু ইনপুটের গেট যেগুলো আছে আমাদের হচ্ছে 7 এ গ্রাউন্ড কানেকশন দিতে হবে এবং 14 এ +5 কানেকশন দিতে হবে। তারপর সিরিয়ালি যেমন যদি বাম দিক থেকে আমরা চিন্তা করি যে এই অংশটা হচ্ছে উপরের দিকে থাকবে। তো লেফট সাইড যদি আমি চিন্তা করি, ১ম ২ টা হচ্ছে ইনপুট তারপর একটা আউটপুট। ১ম ২ টা ইনপুট তারপর একটা আউটপুট। রাইট সাইডেও উপর থেকে সিকোয়েন্স হবে, নিচ থেকে না। ১ম ২ টা ইনপুট তারপর একটা আউটপুট। ২ টা ইনপুট তারপর হচ্ছে আউটপুট। আর 3 ইনপুটের ক্ষেত্রে হচ্ছে সেম প্রসিডিউরে প্রায় হবে কিন্তু জাস্ট ওই ১৪ তে +5 সাথে গ্রাউন্ড সব সেম প্রসিডিউরে জাস্ট ১ম ২ টা ইনপুট যে মানে ১ম ২ টা যে পিন আছে যেমন এখানে 1, 2 আর এখানে 13 আর 12 এই ২ টা পিন বাদ যাবে। মানে উপর থেকে ২ টা করে পিন বাদে সিকোয়েন্স অনুযায়ী হবে। ১ম ৩ টা ইনপুট তারপরে আউটপুট। ১ম ৩ টা ইনপুট তারপরে আউটপুট। যেহেতু এটা ৩ ইনপুটের AND গেট বা যেকোনো একটা গেট। আগে হচ্ছে আমরা নট গেট নিব। নট গেটের ক্ষেত্রে আমরা কি জানি একটা ইনপুট একটা ওইখান থেকে আউটপুট। তাহলে মানে আগের মতোই সাথে গ্রাউন্ড ১৪ হচ্ছে +5 আর বাকিগুলো ১ম টা ইনপুট তারপরে আউটপুট। ১ম টা ইনপুট তারপরটা আউটপুট। এরকম সিকোয়েন্স অনুযায়ী হবে। আবার রাইট সাইড থেকে যখন আসবো ১৩ নম্বরটা ১ম টা ইনপুট তারপর আউটপুট। মানে উপর থেকে সিকোয়েন্স হবে, নিচ থেকে কখনো সিকোয়েন্স হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কমন ভুল। আর আমাদের বিশেষ করে অপ অ্যাম্প বা আইসি গুলো বেশিরভাগগুলোতে সমস্যা থাকে। এগুলো আমরা চেক করব কেমনে, ঠিক আছে? প্রথমত আমাদের কানেকশনটা দিতে হবে ব্রেডবোর্ডে। এই যে আমাদের দেখা লাগবে যে এই যে এই প্রান্তটা এটা হচ্ছে উপরের দিকে আছে কিনা। তাহলে এখন সিকোয়েন্স অনুযায়ী ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ তাহলে ৭ হচ্ছে গ্রাউন্ড কানেকশন দিতে হবে আর ১৪ তে +5 তারপরে যে এই ২ টা ইনপুট তারপর আউটপুট। যেমন আমরা হচ্ছে আ ১ম ২ টা ইনপুট ছিল তারপর একটা আউটপুট। সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা সার্কিটে বাজিয়ে NAND গেটে হচ্ছে যেকোনো একটা 0 থাকলে আউটপুট কি দিবে 1 তাহলে যে আমরা দেখছি ২ টা 0 আছে আউটপুট 1 দিছে। একটা 0 আছে আউটপুট 1, একটা 0 আউটপুট 1 যখন ২ টায় 1 থাকবে তখন আউটপুট 0 তার মানে ১ম গেটটা আমাদের ঠিক আছে। অর্থাৎ আমরা গেট কেমনে চেক করব? প্রথমত গেটটা অ্যাক্টিভ করার একটা বিষয় আছে। গেট অ্যাক্টিভ করে কেমনে? আমরা সাথে হচ্ছে গ্রাউন্ড কানেকশন দিব ১৪ তে +5 কানেকশন দিব। এটা হচ্ছে গেট অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে? এই ২ টা পিনের কাজ হচ্ছে গেট অ্যাক্টিভ করা। তো গেট অ্যাক্টিভ করার পর আমরা ইনপুট পিন কোনটা সিকোয়েন্স অনুযায়ী ১ম ২ টা ইনপুট তারপর আউটপুট। এরকম ২ টা ইনপুট দিয়েছি আমরা তারপর আউটপুট। এটার মধ্যে যদি রাইট আউটপুট দেয়, সবগুলো আউটপুট যদি কারেক্ট হয়, ট্রুথ টেবিলের সাথে আমরা মিলাই দেখব। তাও কারেক্ট হলে তাহলে গেটটা 100% সঠিক আছে। আর যদি আউটপুট কোনো একটাও ভুল হয় তার মানে গেটটা নষ্ট আছে। তো এভাবে একটা আইসিতে যেমন ২ ইনপুটের আইসি যদি হয় তাহলে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৪ টা গেট থাকে। প্রত্যেকটা গেট আমরা চেক করে নিব যে গেটটা ঠিক আছে কিনা। যেকোনো এক্সপেরিমেন্ট করার আগে গেটগুলা চেক করে নিতে হবে। এমনও হতে পারে যে এই ২ টা ঠিক আছে, এখানেরটা ঠিক নেই, এখানেরটা ঠিক আছে। এরকম কোনটা ঠিক আছে আমাদের জানা নাই। ওইজন্য অবশ্যই পরীক্ষায় এক্সপেরিমেন্ট করার আগে এটা চেক করে নিতে হবে। সবগুলা গেটই আমাদের চেক করে নিতে হবে। ১ম গেটটা অ্যাক্টিভ করলাম, সাথে গ্রাউন্ড, ১৪ তে হচ্ছে +5 তারপর কি করব? ১ম ২ টা পিন বাদ দিব। লেফট সাইড থেকে ১ম ২ টা বাদ দিয়ে তারপর ৩ টা যেহেতু ৩ ইনপুট NAND গেট তাহলে ১ম ৩ টা ইনপুট তারপরটা হচ্ছে আউটপুট। এরকম রাইট সাইডে যখন করব ১ম ২ টা পিন বাদ যাবে, ঠিক আছে? তারপর বাকি ৩ টা ইনপুট তারপরটা হচ্ছে আউটপুট। মানে আমরা যদি এই কাজটা করি, এই যে মানে ১ম ২ টা পিন এইটা আর এটা এই ২ টা বাদে তারপর হচ্ছে ইনপুটটা বসবে। জি, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে? এই যে ৩ টায় যখন 1 তখন আউটপুট 0 যেকোনো একটা 0 হলে আউটপুট হবে 1 ঠিক আছে? তার মানে আমাদের এই পাশের গেটটাও ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে 3 ইনপুট AND গেটটা বা NAND গেট যেকোনো গেটই থাক আমরা 3 ইনপুটের ক্ষেত্রে এভাবে চেক করব। আউটপুটের জন্য তার কারেন্ট করছি কিন্তু এখানে
সিগন্যাল শো করতেছে না। এটা কারেক্ট সঠিক আছে কিনা বা এটা মানে নষ্ট আছে কিনা এটা আমরা কেমনে চেক করব? এই যে ফাইবার থেকে আমরা যদি ১ম টাতে বা যেকোনো একটাতে কানেক্ট করার পর যদি দেখি এখানে সিগন্যাল দেখাচ্ছে, ২ টাতে আমরা চেক করে নিব। কারণ আমরা এটা এই লাইনটা যদি নষ্ট থাকে, আমরা এখানে কানেক্ট করলাম, তারপর দেখতেছি আউটপুট 1 এর সাথে অথচ 0 আসতেছে। এটা তার মানে সমস্যা আছে। তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটাই এভাবে ২ টাই চেক করে নিব। যদি সিগন্যাল পাই তার মানে সঠিক আছে, আর সিগন্যাল না পাইলে সঠিক নাই। এটা আমরা প্রত্যেকটা চেক করে নিব এভাবে। আবার এখান থেকে ইনপুট সঠিক দিচ্ছে কিনা, প্রত্যেকটা কোনটাই সুইচের সমস্যা থাকতে পারে। আমরা এই যে ইনপুট দেওয়ার পর এখান থেকে ওয়্যার নিয়ে যদি এখানে দেখি যে ইনপুট পাচ্ছি আমরা, তার মানে এখানে সুইচগুলা ঠিক আছে। এটা আমরা সুইচগুলো চেক করে নেব। যেগুলাতে যেমন আমরা যদি BCD to access 3 বা অ্যাডার সাবটাইটার যেটাই করতে যাই, এখানে আমাদের তো ইনপুট দিতে হবে। তো ইনপুট দিয়ে আমরা চেক করে নেব যে আসলে সবগুলাতে ইনপুট সঠিকভাবে যাচ্ছে কিনা এটা। প্যাম্পের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে ২ নম্বর পিনে হচ্ছে ইনপুট, ৩ এ হচ্ছে গ্রাউন্ড, ৪ এ মাইনাস VCC, তারপর হচ্ছে ৬ আউটপুট, ৭ এ হচ্ছে প্লাস VCC। আউটপুট মূলত ২ থেকে ৬ এ নিতে হয়। মানে 2 থেকে 6 এ আউটপুট। আর আমাদের আবার খেয়াল রাখার বিষয় হচ্ছে ৭ এ প্লাস VCC আর হচ্ছে ৪ এ মাইনাস VCC, 3 এ গ্রাউন্ড আর ২ হচ্ছে ইনপুট। আর ইনভার্টিং নন ইনভার্টিং বিষয়টা আমাদের এখানে দেখতে হচ্ছে না। ওটা কারণ এখনকার এক্সপেরিমেন্টে আমাদের জাস্ট ২ নম্বর ইনপুটে ওই R2 আর ল্যাডারের ক্ষেত্রে ওটা লাগবে। ওটা এজন্য আর আমাদের দেখতে হচ্ছে না ইনভার্টিং কোনটা নন ইনভার্টিং কোনটা। এটা হচ্ছে অপ অ্যাম্পের বিষয়। তারপর অপ অ্যাম্পে আমাদের হচ্ছে আমরা কি জানি ৪ নম্বর পিনটা হবে কত? মাইনাস VCC। 4 পিনটা আমরা হচ্ছে যে মাইনাস VCC তে কানেক্ট করব। এখানে দেখার আরেকটা বড় বিষয় আছে যে এই যে এটাকে কিন্তু ভোল্টেজ আপ ডাউন করা যায়। আমরা যখন ম্যাক্স দিয়ে রাখবো তখন কিন্তু -15 ভোল্ট হবে। আমরা যদি এটা ঘুরাই এইদিকে দিয়ে রাখি তাহলে কিন্তু এখন আর 15 ভোল্ট পাচ্ছে না। যদি 0 তে থাকে তখন 0 ভোল্ট পাবে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ঘোরা যেমন এই যে দেখো এটা কিন্তু ঘোরানো আছে অলরেডি। এখানে আমরা যদি কানেক্ট করি যেমন আমাদের ৭ নম্বর পিনটায় কানেক্ট হবে কত? প্লাস 15 ভোল্ট মানে প্লাস VCC, কিন্তু আমাদের যেটা ঘোরানো আছে ম্যাক্সে দেওয়া নাই। কারণ এখন তো আমরা 15 ভোল্ট এখানে পাবে না। তাহলে আমাদের আউটপুটটাও সঠিক আসবে না। আমাদের অবশ্যই এটা ম্যাক্স দিয়ে রাখতে হবে। ঠিক আছে? ম্যাক্সে দিয়ে রাখতে হবে। তো ৭ নম্বরটা হচ্ছে প্লাস VCC আর ৪ নম্বরটা হচ্ছে মাইনাস VCC, অর্থাৎ -15 ভোল্টে কানেক্ট করতে হবে। এই যে -15 আর ২ টা ম্যাক্স আছে কিনা এটা আমাদের ইনশিওর করতে হবে। আর ৩ নম্বর পিনটা হবে হচ্ছে গ্রাউন্ড। ৩ নম্বর পিনটা হবে গ্রাউন্ড। আর আমাদের ২ থেকে যাবে ইনপুট। ঠিক আছে? ২ আমাদের যে যদি R2 আর ল্যাডার বাইনারি টা করি তাহলে 2 থেকে ইনপুট যাবে, তারপরে ওইগুলা প্যারালাল কানেকশন এ যাবে। এটা নির্ভর করবে। এক কথায় ২ থেকে ইনপুটে যাবে। আর আমাদের আউটপুট দেখবো আমরা ২ থেকে ৬। এই যে ২ নম্বর পিন থেকে এই যে ৬ নম্বর পিনে আমরা হচ্ছে আউটপুট দেখব। আমাদের যখন আমরা আউটপুট দেখব তখন হচ্ছে ৬ নম্বর পিন থেকে একটা প্লাস বা মাইনাস যেকোনোটাতে নিলে আমাদের কোনো সমস্যা নাই। কারণ আমরা যদি প্লাস মাইনাসের ডিরেকশন এ সঠিক না করি তাহলে এখানে জাস্ট যদি ডিরেকশন সঠিক না করি তাহলে মাইনাস আসলে ডিরেকশন সঠিক করলে প্লাস আসবে। ওইজন্য আমাদের চিন্তা করতে হবে না যে প্লাসটা এখান থেকে কানেক্ট করব নাকি ওখান থেকে কানেক্ট, যেকোনো একটা কানেক্ট করলেই হবে। ঠিক আছে? এই যে একটা এখানে মানে ৬ থেকে একটা কানেক্ট করতে হবে আর হচ্ছে ২ থেকে একটা কানেক্ট করতে হবে। ২ হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড। তাহলে আমরা চাইলে ২ তেও কানেক্ট করতে পারি, আমরা গ্রাউন্ড থেকেও কানেক্ট করতে পারি। যেকোনো একটা কানেক্ট করলেই হবে। এই যে। তো এখন ডিরেকশনটা যদি ভুল হয় তাহলে এখানে মাইনাসের মাধ্যমে ভোল্টেজ আসবে। আমরা যদি প্লাসের মাধ্যমে চাই তাহলে ডিরেকশনটা উল্টাই দিলেই হয়ে গেল। শেষ। ঠিক আছে? তাহলে আমরা যেকোনো একটা ৬ থেকে কানেক্ট করব, আরেকটা ২ থেকে অথবা গ্রাউন্ড থেকে। এর যে ভোল্টেজ শো করার এটা কারেক্ট আছে কিনা বা সঠিক ভোল্টেজ দেয় কিনা এটা আমরা কেমনে দেখব? চেক করব কেমনে? এই যে +5 এর থেকে আমরা প্লাসে কানেক্ট করব আর মাইনাসটা কানেক্ট করব হচ্ছে গ্রাউন্ডের সাথে। আচ্ছা। গ্রাউন্ড যে তার পাচ্ছেন আমরা একটা আ এক্সট্রা তার ব্যবহার করি এখানে। এই যে আমাদের এখানে 5 ভোল্ট আমরা ইনপুট দিচ্ছি। আউটপুট আসে কত? +5 ভোল্ট। এই যে 4.99 প্রায় 5 ভোল্টের কাছাকাছি। তাহলে আমরা ধরতে পারি কি এটা কারেক্ট ভোল্টেজ দিচ্ছে। আর আরেকটা বিষয় এই যে এখানে 20 ভোল্ট বা 2 ভোল্টের পাচ্ছি যে আমরা যখন 2 ভোল্টে দিচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা কি 5 ভোল্ট পাচ্ছি? কারেক্ট মান কিন্তু আমরা পাচ্ছি না। এই যে এর বিষয়টা খেয়াল রাখতে হবে। ল্যাবে এক্সপেরিমেন্ট করার সময় যদি এরকম কেউ দেখো যে 1 চলে আসছে, এখানে মিলছে না। তখন আমাদের কি করতে হবে? এখানে খেয়াল করতে হবে 2 ভোল্ট আছে নাকি 20 ভোল্টে আছে। এরা 20 ভোল্টে যখন আমরা করব তখন কি কারেক্ট ভোল্টেজ দিচ্ছে না? এই বিষয়টা সবাই মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে +2 তে দিলে মানটা সঠিক আসবে না। তো যদি আমরা +2 তে দিই, গ্রাউন্ড কানেকশন দিলেও ওই 0 আসার কথা বা ওইটা সঠিকভাবে আসবে না। ওইজন্য +20 তে দিলে আমাদের কারেন্ট ভোল্টেজটা আসতেছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যেন 2 তে না থাকে। +20 ভোল্টে যেন থাকে। সার্কিটের বিষয়টা টিটিএল সার্কিট। স্যার কিন্তু হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপের বিষয়গুলো টিটিএল সার্কিট দিয়ে ভেরিফাই করে দেখতে বলছে। তো টিটিএল সার্কিট বানানোর ক্ষেত্রে আমরা কি করব? সিম্পলি টিটিএল বলতে যে এই কানেকশনটা ব্রেডবোর্ডের এই যে টিটিএল কানেকশন এটা। টিটিএল আমরা আগে চেক করে নিতে হবে যে আসলে টিটিএল কানেকশন ঠিক আছে কিনা। এই যে আমরা এখান থেকে কানেক্ট করে এখানে কানেক্ট করার পর যদি দেখি বারবার হচ্ছে টগল হচ্ছে বা একবার মানে সহজ ভাষায় বলতে গেলে অন অফ হচ্ছে যদি দেখি তাহলে এটা কি আছে টিটিএল কানেকশনটা ঠিক আছে। আর যদি আমরা জোরে বা আস্তে কোনো পথ চাই তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়াইতে হবে। এই যে এখান থেকে ফ্রিকোয়েন্সিটা আমরা কম বেশি করতে পারব। ঠিক আছে? টিটিএল সার্কিট বানানোর ক্ষেত্রে আমরা কি করব? আ এই যে ১ম এ টিটিএল থেকে আমরা ইনপুট নিব। ওটা AND গেটের একটা ইনপুটে যাবে। আরেকটা ইনপুট কেমন হবে? ওখান থেকে একটা NOR গেটের ইনপুট হিসেবে যাবে। ওটার আউটপুট আবার সেকেন্ড NOR গেটের ইনপুট। ওটার আউটপুট আবার থার্ড NOR গেটের ইনপুট। তাহলে থার্ড NOR গেটের আউটপুটটা যাবে কোথায়? AND গেটের সেকেন্ড ইনপুটে। তারপর AND গেটের যে আউটপুটটা হবে এটা হচ্ছে আমাদের কি? ক্লক হিসেবে কাজ করলে। ঠিক আছে? এটা আমাদের ক্লক হিসেবে কাজ করবে। তাহলে এই সার্কিটটা আমরা বানাই একটা আমাদের AND গেট, এটা হচ্ছে আমাদের NOT গেট। ঠিক আছে? তো টিটিএল এর ক্ষেত্রে ১ম ইনপুটটা আমাদের যাবে কোথায়? AND গেটে। তাহলে ১ম ইনপুটটা আমাদের AND গেটের ১ম ইনপুটে চলে আসলো। ঠিক আছে? তারপর সেকেন্ড ইনপুটটা আসবে আমাদের NOT গেট থেকে। তো সেকেন্ড ইনপুট আসতে হলে আমাদের টিটিএল কানেকশনটা NOT গেটের একটা ইনপুটে যাবে। NOT গেটের আরেকটা কিছু বলা হয়নি।
প্রথম পিনটা ইনপুট, তারপর হচ্ছে আউটপুট, প্রথমটা ইনপুট তারপর আউটপুট। আর 7 তো গ্রাউন্ড আর 14 হচ্ছে +5, এটা তো কনস্ট্যান্ট। প্রথমটা ইনপুট তারপর আউটপুট, তাহলে আমরা এটা ইনপুটে দিছি, পরে এটার আউটপুটটা কোথায় যাবে? পরের নোট গেটের ইনপুটে। এটা কিন্তু ইনপুট থেকে আউটপুটে আসবে না, ঠিক আছে? এটা কেয়ারফুল, সবাই ইনপুট থেকে আউটপুট করে ফেলে। প্রথমে আমরা ইনপুট দিব টিটিএল, তারপর ওই গেটের যে আউটপুটটা, পরের পিনটা হচ্ছে আউটপুট, সেই আউটপুট থেকে যাবে তারপরের গেটের ইনপুটে। তারপর কি করব আমরা? এই যে এই গেটের ইনপুট দেওয়া হয়েছে এবং এই গেটের আউটপুটটা যাবে পরের গেটের ইনপুটে। এই গেটের আউটপুটটা যাবে পরের গেটের ইনপুটে। তাহলে প্রথম গেট এখানে কমপ্লিট হলো, সেকেন্ড গেট কমপ্লিট হলো। এখন এটার আউটপুট যাবে কোথায়? আমাদের টিটিএল সার্কিটে। মানে এই যে AND গেটের যে আউটপুটটা, মানে এই যে প্রথম নট গেট ছিল এটা, তার ইনপুট, এটার আউটপুট গেছিল দ্বিতীয় নট গেটে, তার আউটপুটটা গেছিল তৃতীয় নট গেটে, তারপর তৃতীয় নট গেটের যে আউটপুটটা এটা আসছে কোথায়? AND গেটের সেকেন্ড ইনপুটে। তারপরে এই AND গেটের যে আউটপুটটা, এই AND গেটের যে আউটপুটটা, এটাই হবে হচ্ছে আমাদের এই যে টিটিএল সার্কিটের যে আউটপুটটা। অর্থাৎ আমরা যেটাকে ক্লক হিসেবে চিনি। অনেক সময় দেখা যায় যে আমরা আউটপুটে কোনো কেবল বা ওয়্যার কানেকশনই দেই নাই, হচ্ছে আউটপুট দেখতেছি বারবার। মনে করো আমরা BCD টু XS3 করতেছি। এর আউটপুট শো করে না, কিন্তু বারবার এখানে ইনপুট চেঞ্জ করে যাচ্ছি। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা যেন আউটপুটের তারগুলো ঠিকভাবে কানেকশন করি। আরেকটা বিষয় দেখা যায়, যেমন আমরা যখন আট-ওয়ার ল্যাডার করব, অথবা ওই যে হ্যাঁ, 8 ওয়ার ল্যাডারের ক্ষেত্রে এটা বেশি হয় যে MSB আর LSB এর সিকোয়েন্স যেটা আছে, অথবা অ্যাডার সাবট্রাক্টরে এই যে এখানে আউটপুট শো করার ক্ষেত্রে আমরা ট্রুথ টেবলে দেখি প্রথমে C থাকে, তারপর S1, তারপর S বা S0। আমরা এটা সিকোয়েন্স যদি সঠিক না করি, পরে আমরা এখানে ঠিকই দেখতেছি আমাদের আউটপুট ঠিকই আসছে, তারপর আমাদের সিকোয়েন্স ঠিক থাকার না থাকার কারণে আমরা দেখছি আমাদের ট্রুথ টেবলের সাথে আউটপুটটা মিলতেছে না। এজন্য সিকোয়েন্স জিনিসটা এখানে মাস্ট বি দরকার। 8 ওয়ার ল্যাডার করার ক্ষেত্রে আমাদের MSB LSB এর সিকোয়েন্সটা, এবং অ্যাডার সাবট্রাক্টর করার ক্ষেত্রে প্রথমে C, তারপর S1, তারপর S0। অর্থাৎ আমরা ট্রুথ টেবলে যে সিকোয়েন্সে সাজাবো, এখানে আমাদের আউটপুট সেই সিকোয়েন্সে সাজাতে হবে। হয়তো দেখা যাবে যে আমরা এখানে দেখতেছি একরকম যে প্রথমটা জ্বলছে, যে দুটো অফ আছে। এখন ট্রুথ টেবলে যদি এই সিকোয়েন্সটা না থাকে, আমরা ওইটা তখন ভুল করে বসবো। এইজন্য আমাদের সিকোয়েন্সটা এখানে মাস্ট বি মেইনটেইন করা লাগবে। অপ অ্যাম্পের রেজিস্টারগুলো সিরিজে আছে নাকি প্যারালালে আছে, এই বিষয়টা আমরা কেমনে বুঝবো? ঠিক আছে? যেমন আমরা 2 থেকে 6 তো আমরা আউটপুট দেখতে পাই। তো এই রেজিস্টারটা আমরা 2 থেকে 6 দিয়েছি। এখন এর সাথে যদি সিরিজে কানেকশন দিতে হয়, মনে করি আমরা 3 টা রোধ এই রেজিস্টারটার সাথে প্যারালালে কানেকশন দিয়ে সিরিজে কানেকশন করতে হবে। তখন আমরা কি করব? এই রেজিস্টারটা যেখানে আমরা কানেক্ট করছি, ওখানে সবগুলোতে শর্ট সার্কিটে আছে। মানে এখানেও কানেক্ট করা যায়, এখানেও কানেক্ট করা যায়। অর্থাৎ আমরা এটার সাথে কানেক্ট করব। তারপরে সিম্পলি আমরা মনে করো এখানে রাখলাম। ঠিক আছে? এখন যদি এর সাথে আমরা সিরিজে কানেক্ট করতে চাই, তাহলে এই রেজিস্টার যেখানে শুরু হইছে ওখান থেকে আবার শুরু করতে হবে আমাদের। এই যে ওখানেই কানেক্ট করতে হবে। কানেক্ট করে আবার এখানে গেলাম। আরেকটা রোধ কানেক্ট করা লাগবে সিরিজে। তাহলে এটা যেখানে শেষ হয়েছিল, ওখানে আবার সেম বলতে এইখানে সেম লাইনে কানেক্ট করতে হবে। ঠিক আছে? এটা। যদি এরকম হতো যে এই রোধটার সাথে আমরা যেমন এই রোধটার সাথে ২ টা রোধ আমরা প্যারালালে কানেক্ট করব। তখন কি করতাম? এই যে এখানে একটা রেজিস্টার লাগিয়েছি, এখানে একটা, এখানে একটা। তখন কি হচ্ছে? এখান দিয়ে কারেন্ট যাওয়ার পর ২ টা পথে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এই ২ টা পরস্পর কিসে আছে? প্যারালালে আছে। ঠিক আছে? অর্থাৎ আমাদের প্যারালাল যদি আমরা করতে চাই, তাহলে একই লাইনে সবগুলো রাখতে হবে। মানে এটার যে প্রান্ত যেখানে শেষ হইছে, ওখানে সেকেন্ড টা রোধ কানেক্ট করতে হবে। আবার এটার প্রান্ত যেখানে শেষ হইছে, ওখানে থার্ড রোধটা কানেক্ট করতে হবে। এরকম সিরিয়ালে চলতে থাকবে। যে আমরা প্যারালালের বিষয়টা দেখাই দিই, যে যেমন বাইনারি ওয়্যার ল্যাডার ওয়্যারের ক্ষেত্রে তো প্যারালাল কানেকশন লাগবে। যেমন ৩ টা রোধ প্যারালালে আছে, ওটা কানেক্ট হবে এটার সাথে সরাসরি সিরিজে। তাহলে আমরা কি করতে পারি? এই রোধগুলো পরস্পরকে ৩ টা প্যারালালে আছে, তারপর রোধগুলোকে তো পরস্পর কানেক্ট করতে হবে। এই যে এই ২ টা রোধকে পরস্পর কানেক্ট করে দিলাম, এবং এই ২ টাকেও কানেক্ট করে দিতে হবে। এখন এই ৩ টা রোধকে পরস্পর নিজেদের মধ্যে কানেকশন দেওয়া হয়ে গেছে। এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। তাহলে ৩ টা তো মানে নিজস্বভাবে প্যারালালে আছে। আবার ৩ টাকে আমরা একটা প্রান্তে কানেক্ট করলাম। এখন এটা থেকে যদি এটা কানেক্ট করে দিই, তাহলে আমাদের হচ্ছে কানেকশন দেওয়া হয়ে গেল। এই যে কি ঘটনা ঘটছে? দেখুন এইখান থেকে আমাদের কারেন্ট যাচ্ছে। যাওয়ার পর ৩ টা পথের মাঝে এটা। একটা পথ, একটা পথ, আরেকটা পথ। ৩ টা পরস্পর প্যারালাল আছে। এখন এই যে এই লাস্টের এই প্রান্তগুলা, এগুলোকে আমরা হচ্ছে ইনপুট আকারে দিতে পারি, গ্রাউন্ডে দিতে পারি, আমাদের যেটা খুশি। ঠিক আছে? মানে এই প্রান্তগুলো খোলা রাখছি কেন? এটা আমাদের নিজেদের পার্সোনাল চয়েস যে আমরা গ্রাউন্ডে কানেক্ট করব, নাকি +5 এ কানেক্ট করব, +15 নাকি সুইচে কানেক্ট করব, এটা আমাদের নিজেদের বিষয়। মানে এই প্রান্তটা খোলা রাখছি, মানে এখানে আমরা সোর্স ভোল্টেজ দিব বা গ্রাউন্ডে কানেক্ট করব, এই বিষয়গুলো। সুইচ থেকে ৫ ভোল্ট হচ্ছে আমরা আউটপুট, বা মানে সুইচ থেকে আমরা ৫ ভোল্ট ইনপুট আকারে নিতে পারি। যে এখানে ৫ ভোল্টের ইনপুট নষ্ট, অথবা আমাদের ২ টা লাইন আছে, ২ টা আমরা চাচ্ছি যে সুইচ থেকে সরাসরি ইনপুট নিব। তো সুইচ থেকে আমরা ৫ ভোল্টের ইনপুট নিতে পারি। যেমন হচ্ছে তারটা যেহেতু ছোট, আমরা ২ টা তার দিয়ে হচ্ছে আ আউটপুটটা দেখতে পারি এখানে। এই বিষয়টা কানেক্ট করছি, কিন্তু আমরা সেম লাইনে কানেক্ট করি নাই। এই যে এই লাইনে কানেক্ট করতে হবে আমাদের। আর এই লাইনে কানেক্ট করে ফেলছি। এইগুলা কিন্তু পরস্পর শর্ট সার্কিটে নাই। মানে এটা আর এটা কানেক্ট করলে কিন্তু ২ টা একই তার হবে না তখন। এই ২ টা কিন্তু আলাদা, মানে এগুলা কিন্তু আলাদা। এই দিকেরগুলা সব শর্ট সার্কিট করা আছে। মানে এখানে কানেকশন দেওয়া আছে, এখানে কানেকশন দেওয়া তাই। কিন্তু এখানে কানেকশন দেওয়া আর এখানে কানেকশন দেওয়া, এটা ডিফারেন্ট। মানে ২ টা আলাদা লাইনে আছে। ঠিক আছে? এজন্য এখানে কানেকশন দিলে হবে না, এখানে কানেক্ট করতে হবে। তারপর হচ্ছে মাইনাস প্রান্তটা আমরা গ্রাউন্ডে কানেক্ট করে দিতে পারি। গ্রাউন্ডে এই যে আমরা 0 ভোল্টে রাখছি। এটা সুইচ অফ রাখছি। তাহলে কত ভোল্ট আউটপুট পাচ্ছে? 0 ভোল্ট। যদি সুইচ অন করি, 4.98 ভোল্ট। মানে প্রায় 5 ভোল্টের কাছাকাছি আমরা পেয়েছি। অর্থাৎ সুইচ থেকে আমরা 5 ভোল্টের আউটপুট পেতে পারি।
যদি সুইচ অন থাকে তাহলে 5 ভোল্টের আউটপুট পাবো আমরা। একটা বিষয় যে আমাদের অনেক সময় দেখা যায় যে এক্সপেরিমেন্টগুলোতে ওয়্যার কানেকশনগুলো যদি লুজ হয়, অনেক সময় মিলে না। আমরা অনেক বড় সার্কিট বানাইছি, লাস্টে দেখছি এক্সপেরিমেন্টটা মিলতেছে না। তখন আমরা কি করবো? ফ্রাস্ট্রেটেড না হয়ে ওয়্যার কানেকশনগুলো এভাবে একটু হাত দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করব। তখন দেখি যে আউটপুট মিলে যাবে। অনেক সময় দেখা যায় একটা তার লুজ হয়ে যাওয়ার কারণে আউটপুট দেখা যায় না। ওইজন্য আমরা ফ্রাস্ট্রেটেড না হয়ে একটু হাত দিয়ে কানেকশনগুলা, অথবা যদি এরকম মনে হয় যে চাপ দিয়ে ধরে রাখবো, তাও সমস্যা নাই। নিচের প্রেশারটা ব্রেডবোর্ডের উপর দিয়ে দিব। ঠিক আছে? তাহলে আউটপুট পেয়ে যাবো আমরা। আর যদি সবকিছু করার পরে, সবগুলো এপ্লাই করার পরও না মিলে এক্সপেরিমেন্ট, তাহলে আমাদের বুঝতে হবে ট্রেনের বোর্ডের সমস্যা অথবা আমাদের ব্রেডবোর্ডের সমস্যা। আর ব্রেডবোর্ড সমস্যা তো 5 টার দিকে আমরা চেক করে নিয়েছি এগুলা। এখানে সবার সমস্যা হয় কিন্তু বাম করেক্ট করার ক্ষেত্রে কিন্তু উপর থেকে আসতে হয়। ইনপুট নিচ থেকে অনেক ইনপুট হিসেবে ভুল করতে পারে। এটার উপর থেকে তুমি যেটা ইনপুট তারপর আউটপুট, তুমি যেটা তারপর আউটপুট। নিচ থেকে যাওয়া যাবে না, উপর থেকে অ্যাড করবে শ্রী নিরা মাথায় এগুলো পাওয়া যেতে পারে। মানে এই যে দেখ, এই ভুলটা কিন্তু সবারই কমন হবে। মানে 1 2 বাদে কিন্তু 1 2 3 এরকম কানেকশন মানে ইয়ে করবে। মানে 3 নম্বর পিন হচ্ছে 1 নম্বরটা এই যে মানে প্রথম দুটো বাদ দিয়ে সিকোয়েন্স অনুযায়ী আমরা করব। 1 2 3 নম্বর ইনপুট এই যে এটা।